আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আমি কয়েকদিন আগে দেখলাম বাটাজোর ইউনিয়ন বিএনপি নিয়ে আপনি কথা বলেছেন এবং আগামী রাজনীতি প্রসঙ্গে, আগামী নির্বাচন প্রসঙ্গে আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি আমাকে একটু পরিষ্কারভাবে বলবেন এটার উদ্দেশ্য এবং লক্ষ্যটা কি? ধন্যবাদ রাসেল। এটার মূল উদ্দেশ্যটা হলো যে তৃণমূলে যারা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত, মূলত তারা সরকারের যখন ফ্যাসিবাদী আচরণ হয় তখন সেই ফ্যাসিবাদের যে কারণগুলো মাঠ পর্যায়ে প্রতিষ্ঠিত করে বা ফ্যাসিবাদের যে বহির্প্রকাশের শিকার যারা হয় তারা মূলত তৃণমূলের নেতাকর্মীরাই বেশি। সেই ক্ষেত্রে দীর্ঘ 24 আগস্টের পর থেকে এই দীর্ঘ সময়ে আমার কাছে উপলব্ধি হইল যে তৃণমূলের নেতাকর্মীরা তারা তাদের যে দীর্ঘদিনের মনের কষ্ট, মনের ক্ষোভ অথবা দল নিয়ে তাদের আগামীর ভাবনা, এটা উচ্চতর পর্যায়ের নেতৃবৃন্দ কখনো তাদের কাছে জানতে চায় না। পাশাপাশি তারা যে আসলে মনের ভিতরে দল নিয়ে কি ভাবনা আছে তারাও সেটা বলতে পারে না, বলতে চায়ও না। বলতে চাওয়ার ক্ষেত্রে তাদের যত প্ল্যাটফর্ম থাকে, ইউনিয়ন পর্যায়ে হোক বা ওয়ার্ড পর্যায়ে হোক অথবা উপজেলা পৌরসভা পর্যায়ে হোক, তারা আসলে উপজেলার নেতৃবৃন্দ বা পৌরসভার নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দের চাপে তারা তাদের এই সুন্দর যে মতামত সেটা প্রকাশ করতে পারে না। সেই থেকে এই ভাবনাটা আসলো যে তৃণমূল আসলে আগামী নির্বাচন নিয়ে কি ভাবে এবং দলের কার্যক্রম নিয়ে তৃণমূল কি তারা করছে সেটা আসলে সাধারণ জনগণের মধ্যে জানান দেওয়ার এই প্ল্যাটফর্মটা তৈরি করাই হলো এই এই মূল প্রোগ্রামের কাজ। এই ভার্চুয়াল যে জগৎটা, এই ভার্চুয়াল জগৎটা কি বাংলাদেশের 18 কোটি জনগণ, 18 কোটি জনগণের ভিতরে সকলে কি দেখবে বলে আপনি মনে করেন, এবং কি সকলের কাছে এই মেসেজটা পৌঁছবে বলে কি আপনি মনে করেন? আসলে বিশ্ব এখন ডিজিটাল এবং 3G 4G ওভার করে আমরা এখন 5G আরো আগাচ্ছি সামনে। সেই ক্ষেত্রে যে কোনো কার্যক্রম দেশব্যাপী বা দেশের বাইরেও প্রচার করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াটা একটা মুখ্য ভূমিকা পালন করে। সেই আলোকে এই এই অনুষ্ঠানগুলো, এই তৃণমূলের নেতৃবৃন্দের যে তাদের মতামতটা নিয়ে আমাদের যে এই অনুষ্ঠানটা চলছে, সেই অনুষ্ঠানটা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেহেতু প্রকাশিত হচ্ছে, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা বা কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা এটা বিভিন্ন ভাবেই মিডিয়ায় আনছে। আমার মনে হয় যে এটা একটু সময় লাগলেও আস্তে আস্তে করে এটা সাধারণ মানুষ সহ সারা বাংলাদেশের তথা বাংলাদেশের বিদেশে প্রবাসী যারা বা বিদেশি যারা তারা মনে হয় যে একটু সময় লাগলেও জেনে যাবে। ধন্যবাদ। আমি আবার কোনো একটা সময়, কোনো একটা দিনে আরো পরবর্তী প্রসঙ্গ নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ। ধন্যবাদ।